নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন দীপালি রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আঙ্গুর দিয়ে একটি আচার রেসিপি। আপনারা সঙ্গে থাকবেন আর দেখে নেবেন আমি কিভাবে এই আঙ্গুরের রেসিপিটা তৈরি করছি। দেখেন কালারটা খুব সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু খুব দারুণ হয়। আপনারা আমার চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট আপনারা করবেন আর সঙ্গে থাকবেন আর দেখে নেবেন আমি কিভাবে তৈরি করছি। এইরকম আচার তৈরি করে আপনারা 5 থেকে 6 মাস খেতে পারবেন। তাহলে সঙ্গে থাকবেন আর দেখে নেবেন কিভাবে তৈরি। প্রথমে আমি চুলাটা অন করে কড়াই বসিয়ে দিয়ে দিলাম 2টা শুকনো লঙ্কা, দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ 5 ফোড়ন আর দিয়ে দেবো 1 চামচ পরিমাণ আস্ত ধনিয়া। এগুলোকে আমি একটু ভেজে নিচ্ছি। এই উপকরণগুলো ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে মশলাগুলো নামিয়ে আমি এখানে 500 গ্রাম আঙ্গুর আমি এখানে অ্যাড করে দিচ্ছি। আমি যেটা দিয়ে আজকে আচারটা তৈরি করব। আঙ্গুরগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এখানে দিয়ে দেব 1 চামচ পরিমাণ শুকনো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো 1/2 চা চামচ পরিমাণ চিনি। চিনি কিন্তু আমি যে আঙ্গুরটা ব্যবহার করছি এখানে আঙ্গুরটা খুবই মিষ্টি, তাই চিনির পরিমাণটা আমি অল্প করে দিয়েছি। আপনারা যদি আঙ্গুরটা একটু মিষ্টি কম হয় তাহলে চিনির পরিমাণটা আপনারা বাড়িয়ে দেবেন। আমি শুকনো লঙ্কার গুঁড়োটা ভালোভাবে আঙ্গুরের সঙ্গে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো লবণ। লবণটা ভালো করে মিক্স করে নেব। লবণটা ভালো করে মিক্স করে দিয়েছি। এখন ঢাকা দিয়ে চুলার আঁচটা একদম কমিয়ে 5 মিনিট রান্না করে নেব। 5 মিনিট ঢাকনাটা দিয়ে রান্না করার পর ঢাকনাটা সরিয়ে এখানে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সরিষার তেল। সরিষার তেলটা ভালোভাবে আঙ্গুরের সঙ্গে মিক্স করে নেব। 5 মিনিট পর ঢাকনাটা সরিয়ে আপনাদেরকে একবার দেখে দিচ্ছি। দেখেন আঙ্গুর থেকে আর চিনি থেকে রস বেরিয়ে কিন্তু পুরোটা জল রেডি হয়েছে। এখানে আমি কিন্তু এক্সট্রা জল এই চাটনিতে ব্যবহার করব না। আর এখানে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ তেঁতুলের রস দিয়ে ভালো করে মিক্স করে নেব। আঙ্গুরটা দেখতে পাচ্ছেন বেশ কিছুটা সিদ্ধ হয়ে গেছে। তেঁতুলের রসটা দিয়ে দিলাম, ভালোভাবে মিক্স করে নেব। তেঁতুলের রসটা ভালোভাবে মিক্স করে নেওয়া হয়ে গেছে। এখন এখানে অ্যাড করে দেব কিছুটা পরিমাণ বিট লবণ। বিট লবণটা আপনারা স্কিপ করতে পারেন, নাও দিতে পারেন। আমি এখানে একটু বিট লবণ অ্যাড করে দেব। এখন আমি এখানে অ্যাড করে দেব প্রথমে যে মশলাটা আমি শুকনো কলাই ভেজে রেখেছিলাম, এই মশলাটা আমি অল্প কিছুটা গুঁড়ো করে রেখেছি। মশলাটা অ্যাড করে দিয়ে দিলাম, ভালোভাবে মশলাটা মিশিয়ে নেব। মশলাটা ভালোভাবে মিক্স করে নিয়েছি। এখন চুলাটা অফ করে কিছুক্ষণ রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য।